নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সাবু দিয়ে আমরা কত কি না খাই। সাবুর খিচুড়ি, সাবুর পায়েস, সাবু মাখা। পুজো পার্বণের দিন আসলে কিন্তু সাবুর কথা আমাদের আগেই মনে পড়ে। তাই ভাবলাম আজকে একটু সাবুর লাড্ডু বানালে কেমন হয়। পুজো পার্বণের দিনেও ভালো লাগবে, কিংবা ঘরে যদি কিছু অনেক সময় মিষ্টি খেতে ইচ্ছা করে সেই সময় খেলেও ভালো লাগবে। বা অতিথি আসলে তাকে যদি এরকম সাবুর লাড্ডু বানিয়ে চমকে দেওয়া হয় তাহলে কেমন হয় বলো বন্ধুরা। চলো দেখে নেওয়া যাক খুব সহজেই সাবুর লাড্ডু রেসিপি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আর কমেন্ট করে জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগছে। আমি এখানে ছোট সাবু নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন। 200 গ্রাম সাবু মিডিয়াম কাপের 1 কাপ হয়েছে। এই মাপটা কিন্তু খুবই জরুরি, তাই তোমরা কোনো কাপে মেপেই কিন্তু নেবে সাবুটা। আমি কাপও মেপে নিয়েছিলাম, 200 গ্রামটা আমার এই 1 কাপই হয়েছে। আর 200 গ্রাম সাবু ভালো করে জল দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। ভালো করে জল দিয়ে ধোয়ার পর যে কাপের মাপে সাবু নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ জল দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ আধ ঘন্টা ভেজানোর পর জল কীরকম সাবুতে অ্যাবজর্ব করে ঝরঝরে হয়ে গেছে। আমাদের কিন্তু সাবুর লাড্ডু বানালেই এরকম ঝরঝরে টেক্সচারই প্রয়োজন। যদি তোমাদের কোনো সময় মনে হয় জল রয়ে গেছে তাহলে আধ ঘন্টা পর জলটা তোমরা ছেঁকে নেবে। এরপর কড়াই গরম করে আমি দিয়ে দিচ্ছি ঘি, নিয়ে নিলাম 2 টিস্পুন মতন। গ্যাসের আঁচ মিডিয়াম করে ঘিয়ের মধ্যে পুরো সাবু ভেজানোটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচেই এবার সাবুটাকে অনবরত আমাদেরকে নাড়তে থাকতে হবে। বন্ধুরা, গ্যাসের আঁচ কিন্তু একদমই বাড়াবে না, মিডিয়াম আঁচেই সাবুটা সুন্দর করে নাড়তে থাকতে হবে। একটু গায়ে গায়ে লেগে যাবে, তাই জন্যে অনবরত নাড়তে হবে। তবে গায়ে গায়ে লেগে গেলে একদম ভয় পাওয়ার কারণ নেই, নাড়তে নাড়তে বেশ সুন্দর ঝরঝরে টেক্সচার নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আমি যেভাবে নাড়ছি সেরমভাবেই নাড়তে থাকতে হবে। সাবুগুলো এরকম নাড়তে নাড়তে অনেক সময় এরকম দলা পাকিয়ে পাকিয়ে আসবে, এরকমই দলা পাকিয়ে যাবে যতক্ষণ তোমরা নাড়ছো, কোনো অসুবিধা নেই। এরকম দেখতে পাচ্ছ একটা সুন্দর টেক্সচার আসছে। সাবুগুলো আস্তে আস্তে নাড়তে নাড়তে একটু কিছু কিছু সাবু ট্রান্সপারেন্টও দেখাচ্ছে। ঠিক এরকম যখন টেক্সচার আসবে তখনই যে কাপে মেপে আমি সাবু আর জল নিয়েছিলাম সেই কাপে মেপেই কিন্তু আমি নিয়ে নিচ্ছি চিনি। তার মানে চিনিটাকেও আমি নিয়ে নিলাম 200 গ্রাম মতন চিনি। 200 গ্রাম সাবুর সঙ্গে 200 গ্রাম চিনি কিন্তু দরকার। আর তোমরা যদি কাপে মেপে নাও তাহলে কাপ মেপেই চিনিটা দেবে। আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়েও এবার অনবরত আমাকে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখতে পাচ্ছ চিনিটা সুন্দর করে গলতে লাগছে, চিনিটা আরও গলবে, এখন সম্পূর্ণভাবে গলেনি। তাও আমি নাড়তে থাকতে হবে, নাড়াটা কিন্তু বন্ধ করলে হবে না। নাড়তে নাড়তে চিনিটাকে মিডিয়াম আঁচেই গলিয়ে ফেলতে হবে। যতক্ষণ চিনি গলে ওইদিকে আমি একটু নিয়ে নিয়েছি 1 চিমটে মতন ফুড কালার। ফুড কালারটা খুব সামান্য জলে আমি গুলে নিয়েছিলাম, তবে ফুড কালারটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, কিন্তু লাড্ডু যেহেতু একটু হলদে কালার হয় তাই ফুড কালার দিলে এর রঙটা সুন্দর আসে। আমি তাই 1 চিমটে ফুড কালার নিয়ে অল্প পরিমাণ জলে গুলে সাবুর মধ্যে দিয়ে দিলাম। ফুড কালারটা দিয়েও অনবরত নাড়তে থাকতে হবে। দেখতে পাচ্ছ চিনিটা গলে গিয়ে আরও সাবুটা পাতলা হয়ে এসছে। এই সময় দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। আমার কাছে গোটা এলাচ ছিল, গোটা এলাচের দানা বের করেই আমি গুঁড়ো করে দিলাম। তবে তোমরা বাজার থেকে কেনা এলাচ গুঁড়োও দিতে পারো। আমি এখানে এলাচ গুঁড়ো দিয়েও সুন্দর করে নাড়ছি। এলাচ গুঁড়ো দিলে সুন্দর একটা গন্ধ আসে, ঘিয়ের সাথে অলরেডি সুন্দর গন্ধ আসছে। দেখতে পাচ্ছ সাবুর টেক্সচারটা কতটা বদলে গেছে চিনির শিরার সাথে মিশে গিয়ে। ঠিক এরকমই হবে, ফুটছে, আরও ঘন করতে হবে। আমি এই সময় নিয়ে নিয়েছি কিছু কাজু,
মোটামুটি আমি 15-20টা মতন কাজু নিয়ে নিয়েছি। কাজুটাকে তোমরা কুচি কুচি করে কেটে দিতে পারো। আমি একটু সামান্য হালকা গুঁড়ো করে নিয়েছি, কারণ প্রত্যেকটা মুখে লাড্ডু কামড় পড়লে একটু সাবুর সঙ্গে একটু যদি কাজুর টুকরোও পড়ে খুবই ভালো লাগবে। তাই আমি কাজুটাকে একটু গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 10 গ্রাম মতন চারমগজ। চারমগজটা দিলেও খেতে খুব ভালো লাগবে এবং তার সাথে দেখাটাও তো সুন্দর হবেই হবে। এরপর অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা আরও ঘন হয়ে আসে, যতক্ষণ না চিনির একটা চিট ধরে। আর একটু সুন্দর ঘিয়ের গন্ধ হওয়ার জন্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ মতন ঘি। এই ঘিটা দিলে যেরকম গন্ধও আসবে তেমন টেক্সচারটাও আরও স্মুথ দেখা যাবে। তাই ঘিটা দিয়েও আবারও খানিকক্ষণ নাড়তে থাকতে হবে। সাবুর লাড্ডুর বানানোর জন্য যেটা আমি তৈরি করছি, দেখতে পাচ্ছ কড়াই থেকে ছেড়ে আসছে, অনেকটাই ঘন হয়ে এসছে। আমি আরেকটু কিছুক্ষণ নাড়িয়েই কিন্তু কড়াইটা বন্ধ করে দেব। কড়াই গা থেকে উঠে উঠে আসছে, দেখতেই পাচ্ছ। আর চিনির যে শিরাটা বেরিয়েছিল সেটাও সাবুর সঙ্গে খুব ভালোভাবে মিশে একটা ঘন তৈরি হয়েছে। দেখতে পাচ্ছ আরও ঘন হয়ে গেছে, কড়াই থেকে উঠে উঠে আসছে। ঠিক আমরা এরকম টেক্সচারই বানাবো। এরপর এটাকে আমি ঠান্ডা করার জন্য নামিয়ে দেবো আলাদা একটা প্লেটে। প্লেটে নামানোর আগে অবশ্যই তোমরা সাদা তেল কিংবা ঘি লাগিয়ে নেবে, যাতে ঘিটা লাগালে প্লেটের মধ্যে এটা চিটচিটে ভাব হয়ে লেগে না যায়। তাই ঘি মাখিয়ে এটা প্লেটের মধ্যে ঢেলে হাওয়াতে ঠান্ডা করতে দিতে হবে। মোটামুটি 15 মিনিট মতন পাখার তলা রাখলেই অনেকটা ঠান্ডা হয়ে যাবে। একদম ঠান্ডা করে ফেলবো না, আমি হাতে আঙুলে সহ্য করতে পারি ঠিক ততটাই ঠান্ডা করব। এরপর হাতের মধ্যে খুব সামান্য পরিমাণ ঘি লাগিয়ে সাবুর লাড্ডুটার শেপ দেব। দেখতেই পাচ্ছ তোমরা যেরকম সাইজ করতে চাও সেরকম সাইজই করবে। আমার কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা হওয়া এখনও বাকি আছে। তাই পুরোপুরি ঠান্ডা হওয়ার আগেই কিন্তু লাড্ডুর শেপগুলো দিয়ে নিতে হবে। হাতে একটু ঘি মাখিয়ে এইভাবে আমি গোল গোল লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে আরেকটু ছোটও করতে পারো, আবার আরেকটু বড় করতে পারো, যদিও বা আমার হাতের সাইজ অনুযায়ী আমি করেছি। এইভাবে প্রত্যেকটা লাড্ডু আমি বানিয়ে নিলাম। বানিয়ে আমি এবার আলাদা একটা পাত্রে তুলে রাখছি। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, যদি তোমাদের খুব অতিথি চলে আসে বাড়িতে এবং চটজলদি খাওয়ার প্রয়োজন হয়, তাহলে লাড্ডুগুলো এরকম শেপ দিয়ে মোটামুটি আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজারে রেখে দেবে। তাহলে প্রপারলি শক্তও হয়ে যাবে এবং খেতেও ভালো হবে। আমার লাড্ডু সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য। তোমাদের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। আর ওপর থেকে একটু কিশমিশ দিয়ে যদি গার্নিশ করে দাও তাহলে দেখতে কিন্তু আরও ভালো লাগবে। বাচ্চারাও খুব চেটেপুটে খাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।